এই মেয়েটাই বা তোমার উপর কি জাদু করেছে ঋদ্ধিমান? এনাফ মা, আমি মানছি যে আজ আমি যা সেটা তোমার জন্য, কিন্তু মা আজ তোমার এই ছেলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, সেটা কিন্তু শুধুমাত্র ওই ভিখারি ক্লাসলেস মেয়ে খড়ির জন্যই খুলেছে। এবার আমি ওনার দিকে আর কাউকে আঙুল তুলতে দেবো না, এমনকি তোমাকেও না। ভাবতেই পারছি না ঋদ্ধি, এই সামান্য একটা মেয়ের জন্য তুমি আমাকে এতগুলো কথা শোনালে। তোমার কি হয়েছে ঋদ্ধি? তুমি রাতারাতি এতটা বদলে গেলে কি করে? I just can't imagine. Is it really you? আমি পাল্টাইনি আর আমি তোমার কথাও শোনাচ্ছি না। সহজ জিনিসটা প্লিজ সহজভাবে বোঝার চেষ্টা করো। আমি খড়ির সম্মান রক্ষা করছি মানে এই না আমি তোমাকে অসম্মান করছি, এটা তোমার ভুল ধারণা। খড়ি তো আমায় কোনো মিথ্যে বলেননি মা, তাহলে কেন বারবার ওনাকে দোষারোপ করা হচ্ছে? কেন ওনার দিকে আঙুল উঠছে বারবার? এখনো কেন মা? এখন ঋদ্ধিকে দেখছি আমি ছোট বৌদি খড়ির হয়ে কথা বলে ও বড় বৌদির বিরুদ্ধে দাঁড়াচ্ছে। না মধুশ্রী, ঋদ্ধি কারোর বিরুদ্ধে দাঁড়াচ্ছে না, ও খড়ির পাশে দাঁড়াচ্ছে। বাবা যে কোনোদিন তোমাকে সাপোর্ট করেনি, তোমায় নেগলেক্ট করেছে, তার জন্য তোমায় এতগুলো বছর কষ্ট পেতে হয়েছে। আমি তো কোনোদিন সেটা সমর্থন করিনি মা, আর আজ সেটা আমি খড়ির সাথে করতে পারবো না। তাহলে যে তোমার শিক্ষাকে অপমান করা হবে। আমি তো তোমার শিক্ষায় শিক্ষিত মা। কি হচ্ছে বলো তোমার? ওই ক্ষমতা আছে বলতে হবে, ওরকম মা ভক্ত ছেলের মাথা একেবারে ঘুরিয়ে দিয়েছে, দেখলি? আর আমি এটা বুঝতে পারছি না আজ এসব নিয়ে কেন কথা হচ্ছে। আমরা তো এখানে এসেছি দাদু ঠাম্মির অ্যানিভার্সারি সেলিব্রেট করতে, তাই আমার ওয়াইফের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে কথা বলা এবার বন্ধ হোক। এনিওয়ে, ফর মি ডিগ্রিজ আর জাস্ট পিস অফ পেপার, কয়েকটা কাগজের টুকরো কারোর যোগ্যতা প্রমাণ করতে পারে না। যেটা প্রমাণ করে তার কাজ, যেটা খড়ি বারবার প্রমাণ করেছে। আর খড়ি আমাদের জন্য, আমাদের ব্যবসার জন্য যা করেছেন সেটাই আমরা সেলিব্রেট করতে এখানে এসেছি। কারণ ওনার জন্য আজ আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি। সিংহরায় জুয়েলার্সের সম্মান রক্ষা হয়েছে, and most importantly খড়ি ঋদ্ধিমান সিংহরায়ের ওয়াইফ, আর ওনার কোনো অপমান আমি সহ্য করব না। একদম ঠিক কথা বলেছো দাদু ভাই, একদম যোগ্য জবাব দিয়েছো। দেখো, এবারের অনেক মেয়েদের বউদের তো অনেক সব বড় বড় ডিগ্রি আছে, কিন্তু তাতে কাজের কাজটা কি হচ্ছে? অনেকেই তো খালি ঘরে বসে বসে পরনিন্দা পরচর্চা করছে, আর না হলে আয়েশ করে ঘুমোচ্ছে। তাই খড়ির শিক্ষা নিয়ে কোনো কথা বলার যোগ্যতা অনেকেরই নেই বলে আমার মনে হয়। খড়ি যদি সেদিন না থাকতো, ও ওর গুণ দিয়ে, ওর প্রকৃত মেধা দিয়ে সেদিন যদি আমাদের এই বিপদ থেকে উদ্ধার না করত, তাহলে আজকের এই দিনটা কি আমাদের এতটা সুখকর হতো? হতো না দাদু ভাই। ও প্রমাণ করে দিয়েছে যে ও এ বাড়ির যোগ্য বড় নাথ বৌমা। হ্যাঁ দুতি,
তুমি যদি ভেবে থাকো যে খড়িকে কথায় কথায় সকলের সামনে অপমান করে খাটো করে তুমি এ বাড়িতে নিজের জায়গাটা পাকা করবে, তাহলে আমি তো বলবো যে পৃথিবীতে তোমার মতো মূর্খ আর দুটি নেই। সবাই ভুলে গেলেও আমি কিন্তু ভুলিনি দুটি, এ বাড়ির সঙ্গে কত বড় অন্যায় তুমি করেছ। তুমি কি ভেবেছ তোমাকে যে শাস্তি আমি দিয়েছিলাম তা মকুব হয়ে গেছে? না, শাস্তি আরো বাড়বে যদি তুমি নিজেকে শোধরাতে না পারো। তুমি কি খড়ির সঙ্গে নিজেকে এক আসনে বসাবার চেষ্টা করছো নাকি? করো না, ওর সঙ্গে তোমার কোনো তুলনাই চলে না। আর একটা কথা জেনে রেখো, এই যে তোমার পরীক্ষা চলছে, এই পরীক্ষায় বাড়ির সকলের সঙ্গে খড়িকেও তুষ্ট করতে হবে তোমাকে। খড়ি তোমার ছোট বোন হলেও পারলে ওর পা ধোয়া জল খেয়েও দুটি, তাহলে তোমার স্বভাব চরিত্রে যদি একটু উন্নতি হয়। খড়িকে হিংসে না করে নিজেকে এ বাড়ির যোগ্য প্রমাণ করবার চেষ্টা করো, না হলে কিন্তু তোমার ভবিষ্যৎ অন্ধকার। আজকে তো অনেক কথা হলো এতক্ষণ। খড়ির শিক্ষাগত যোগ্যতা নিয়ে অনেক চর্চা আপনারা করলেন। এবার আমাদের নাগ বৌমার আর একটা গুণ আপনারা দেখুন। খড়িমা, তো আজকে এই সবার সামনে আমাদের একটা গান গেয়ে শোনো তো মা, সবার মন একবারে ভালো করে দাও তো দেখি। Wonderful. কে আপনি? আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি, আপনি তো আমার গেস্ট নন, তাহলে কার গেস্ট? ও আই এম রিয়েলি সরি, আমার বোধহয় নিজেকে প্রথমেই ইন্ট্রোডিউস করা উচিত ছিল। এনিওয়ে, হাই, আই এম অনিকেত চ্যাটার্জি। আই সরি, আমি ঠিক চিনতে পারলাম না। আমি পরিচয় করিয়ে দিচ্ছি।
কিয়ারা তুই? Hello, my sweetheart, my baby. I really missed you. Oh, Mom, I really missed you too. Really? Yes. It's so good to see you. Yes, দাদা ভাই, I'm back. আচ্ছা শোনো শোনো শোনো, আমি আগে ওর সঙ্গে পরিচয়টা করিয়ে দিই। ও হলো অনিকেত, অনিকেত চ্যাটার্জি। ও বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। এতদিন একটা বিদেশি কোম্পানিতে চাকরি করছিল, এই সবে দেশে ফিরেছে। আর এবার থেকে আমাদের এই সিংহরায় জুয়েলার্সের প্রোডাকশন ডিজাইন সব ও দেখবে। সিংহরায় জুয়েলার্সের ডিজাইন দেখবে মানে? কে অ্যাপয়েন্ট করেছে ওনাকে? কি মানে? আমি করেছি দাদা ভাই। আমি ওর প্রোফাইলটা নিজে চেক করেছিলাম, বেশ ভালো। আমি তো ছোট মামাকে পাঠিয়েছিলাম, ছোট মামা অ্যাপ্রুভ করেই তোকে জবে নিয়েছে। একটু আগে কি বলছিলেন আপনি? আপনি খড়ির অ্যাডমায়ারার? হ্যাঁ, অ্যাকচুয়ালি এখানে প্রথমে এসেই আপনাদের এক্সিবিশনের খবরটা পাই, আর সেখানে ওনার কাজ দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে যাই। ইনফ্যাক্ট আমি তারপরে ওনার খবর নেওয়ার চেষ্টা করি, ওনার ব্যাপারে জানার চেষ্টা করি। আমি ওনার বাড়িও গেছিলাম, কিন্তু আপনারা খুব ব্যস্ত ছিলেন অনুষ্ঠান নিয়ে, তাই না দেখা করেই চলে আসি। তার মানে ওই ফুল, অত উপহার সেসব আপনি পাঠিয়েছেন? হ্যাঁ। এমনি মুখে বললেই হতো, তাতেই আমি খুব খুশি হতাম। আসলে অত দামি দামি উপহারের অভ্যেস নেই। ওইগুলো না আপনার ট্যালেন্টের কাছে কিছুই না, একদম একদম সামান্য। আপনি হয়তো নিজেও জানেন না আপনার মধ্যে কি আছে খড়ি। ম্যাম সরি। আপনি ঋদ্ধিমান সিংহ রায়ের ওয়াইফের সাথে কথা বলছেন, আর আপনি আমার কোম্পানিতে কাজ করবেন, সো খড়ি নয় ম্যাম। মিনতিদি, মিনতিদি উনি আমাদের গেস্ট, ওনার খেয়াল ঠিক আছে। খড়ি আসুন, মিডিয়া আপনার সাথে কথা বলতে চান। আপনি আপনি এসব নিয়ে কোথায় যাচ্ছেন? আমার ঘরে, স্টোর রুমে। স্টোর রুমে? আপনি ভুলে গেলেন? আমাদের তো কথা হয়েছিল আপনি এখানে থাকবেন। আমি কিছুই ভুলিনি, আমার সবই মনে আছে। হ্যাঁ, আমি এটাই চেয়েছিলাম যে আপনি আমাকে সম্মান দিয়ে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আসুন, আর আপনি সেটাই করেছেন। আজ সবার সামনে আপনি আমায় সম্মান দিয়েছেন, সবার সামনে, আপনার মার সামনে আপনি আমার পাশে দাঁড়িয়েছেন। তাই আপনার প্রতি আমার আর কোনো অভিযোগ নেই ঋদ্ধিমান বাবু, বরং উল্টো, আপনার প্রতি আমার ভালো লাগা আছে। আপনার প্রতি আমি কৃতজ্ঞ। কিন্তু এমনটা না তো যে আমাকে দেওয়া কথা রাখতে, দাদু ঠাম্মিকে দেওয়া কথা রাখতে আপনি আপনার সব খারাপ লাগাগুলোকে চাপা দিয়ে দিতে চাইছেন। আপনি আপনি সব কি বলছেন? ঠিকই বলছি, আর ঠিকই তো। আপনার মা তো ভুল কিছু বলেননি। আপনি ছোট থেকে বিদেশে পড়াশোনা করেছেন, ওখানে বড় হয়েছেন, বিদেশি আদব কায়দা চাল চলনে অভ্যস্ত আপনি। আর আমি তো সেসব কিছুই জানি না, আমি খুবই সাধারণ। তাই আমি খুব সাধারণভাবেই থাকতে চাই ঋদ্ধিমান বাবু। যেদিন আমি নিজেকে আপনার যোগ্য করে তুলতে পারবো, সেদিন না হয় এই ঘরে ফিরে আসবো। আপনার কাছে আমি অনুরোধ করছি, আজকে আমাকে আটকাবেন না। আমি তো আপনি তো আজও মহিলা। আমি কি বলেছি নাকি আপনার যোগ্যতা নিয়ে আমি থাকবো না আপনার সাথে? আমার
বিদেশে থাকার অজুহাত দিয়ে উনি গড়গড় করে হেঁটে চলে গেলেন? উনি চাইছেনটা কি? উনি কি আমার সঙ্গে থাকতেই চান না? তাই জন্য এসব অজুহাত দিচ্ছেন? এত কিছুর পরেও এই অবস্থা দেখো, সবটা ভালো ভালো যাচ্ছিল, ওই দুটি সমস্ত অনুষ্ঠানটা নষ্ট করে দিল। আমি বুঝতে পারি না, বড় দিদি হয়ে ছোট বোনের উপর এত রাগ, এত হিংসে, সব সময় ওকে অপমান করার চেষ্টা করে, লোকের সামনে ছোট করার চেষ্টা করে। আমার ভয় হয় এটা করে ঋদ্ধি খুড়ির সম্পর্কটা না খারাপ হয়ে যায়। না না না, সেটা কিছুতেই হতে দেওয়া যাবে না। আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। মিনতিদি, আমার চাটা দাও। ব্রেকফাস্ট আমি অফিসে গিয়ে করব, অনেকগুলো মিটিং আছে ইম্পর্টেন্ট। কি দরকার, জল খাবার তো সব তৈরি হয়ে গেছে। আপনি চাটা খেতে খেতে আমি সবটা গুছিয়ে দিচ্ছি। কোনো দরকার নেই, আপনাকে এসব কিছু করতে হবে না। আমি অফিসে গিয়ে খেয়ে নেবো। যেদিনকে আপনি আপনার জেদ ছেড়ে স্টোর রুম থেকে আমার ঘরে এসে থাকবেন, সেদিন স্ত্রী হওয়ার সব দায়িত্ব পালন করবেন। সকাল সকাল কি শুরু করেছিস বলতো তোরা? আমি আজকে সকালবেলা তোমরা দুজনে কেউ ব্রেকফাস্ট করবে না। সাব্বাস, আজ তো দেখছি বাড়িতে উল্টো পুরাণ। ফর আ চেঞ্জ আমার জায়গায় ঋদ্ধি আর খড়িকে শাস্তি দিচ্ছে দিদুন। বেশ হচ্ছে, আরেকটু শাস্তি দিক। কেন দিদুন, কি হয়েছে? ওদিকে তো দেখলাম ব্রেকফাস্টের জন্য কত কিছু বানিয়েছে, লুচি, পরোটা, স্যান্ডউইচ। ওরাই খাবে না? না, খাবে না। কেন তুমি, আমরা ঝগড়া করছিলাম বলে খেতে দেবে না? না, তা নয় দাদু ভাই, তোমরা আজকে ব্রেকফাস্ট খেতে পারবে না, কারণ তোমরা দেশের বাড়িতে গিয়ে আজকে পুজো দেবে, সেটা খালি পেটে দিতে হবে। দেশের বাড়ি কেন? কিসের পুজো মা? হ্যাঁ, এত অবাক হচ্ছ কেন বড় বৌমা? আমাদের বাড়ির নিয়ম তুমি জানো না, ভুলে গেলে? এবারের নিয়ম হচ্ছে বড় ছেলে আর তার বউ বিয়ের পর জোড়ায় গিয়ে দেশের বাড়িতে মন্দিরে পুজো দিয়ে আসে, সেটাই নিয়ম। ওদের তো সেটা পাঠানোই হয়নি, সেই জন্য ওদের জীবনে এত সমস্যা, এত ঝগড়াঝাঁটি, দাম্পত্য এত অশান্তি। হ্যাঁ, আর খামোকা দেরি করে লাভটা কি? হ্যাঁ, সেই ভালো। খড়ির তো আমাদের ফার্ম হাউসটা দেখা হয়নি, এই সুযোগে দেখা হয়ে যাবে। কিন্তু আমার অনেকগুলো ইম্পর্টেন্ট মিটিং। আরে দা ভাই, ডোন্ট ওয়ারি, আমি আছি তো। আর কি তখন থেকে জরুরি মিটিং করছিস? হ্যাঁ, কোনো বড় সড়ো মিটিং নেই। হ্যাঁ, ওই তো জাস্ট কয়েকটা ডিজাইন নিয়ে ডিসকাস করতে হবে, ও আমি ঠিক করে নিতে পারবো। কি মা, পারবো না বলো? পারবো না? পারবি পারবি, আলবাত পারবি। মা, আপনারা পুজোর ব্যাপারটা বলে ভালোই করেছেন। কতদিন আমরা দেশের বাড়িতে যাই না, কি অবস্থায় পড়ে আছে কে জানে। এই কুনাল, একটা কাজ করতো, রান্না ঠাকুরকে ফোন করে কাকিমানি, কাউকে ফোন করার দরকার নেই। উনি তো এমনিও বাইরের খাবার খান না। তো ওই জল খাবার যখন বানানো হচ্ছিল, কাজ তো অনেকটা এগিয়েই আছে। আমি গুছিয়ে নেবো সমস্ত খাবার। দাদু, কাউকে খবর দেওয়ার দরকার নেই। দেখেছো দাদু ভাই, আমার নাত বৌমার সব দিকে কিরম নজর। তুমি যে বাইরের খাবার খাও না, সেটাও ঠিক মনে রেখেছে। কিন্তু যাও, আর দেরি করে তোমরা তৈরি হয়ে নাও, তাড়াতাড়ি বেরিয়ে পড়ো, যাও। আর আমরা তো পুজো দেবো না, আমাদের তো ব্রেকফাস্টটা খেতে হবে। চলো আমরা যাই। যাও 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 দাদু ভাই, দেরি করো না। মা, আমি জানি তুমি আমার উপর অভিমান করে আছো, কিন্তু বুদ্ধিমান, তুমি যথেষ্ট বড় হয়ে গেছো। এতটাই বড় হয়ে গেছো যে আজকাল তুমি কোনটা ঠিক কোনটা ভুল সে ব্যাপারেও আমাকে লেকচার দিচ্ছ। তাই আমি আর তোমাকে কি বলবো বলো? ইনফ্যাক্ট রাদার ইনস্টেড তুমি গতকাল যেটা আমাকে বলেছো সেটা আমি মাথায় রাখার চেষ্টা করব। আর তাছাড়া এখন তুমি এতটাই বড় হয়ে গেছো যে আমার কথা শোনার প্রয়োজন বোধ করো না। সো ইটস ওকে ঋদ্ধিমা, ইটস অ্যাবসলিউটলি ফাইন। তোমাকে আমি কিছু বলতে চাই না, তবে একটা কথা আমি তোমাকে বলবো, যে মেয়েটার জন্য তুমি আমার এগেনস্টে গিয়ে কাজ করছো ঋদ্ধিমার, এই মেয়েটার জন্য একদিন তুমি রিপেন্ট করবে। রিমেম্বার দ্যাট।
তাড়াতাড়ি ঝটপট ভরে ফেলি। হ্যাঁ না, নতুন বৌদিমণি তোমার একটা কথা বলবো গো। হ্যাঁ বলো না। জানো তো বৌদিমণি, তোমার দিদিকে না আমার ঠিক ভরসা হয় না। কতটা ভুল বলনি। আর কতক্ষণ খড়ি, আমাদের দেরি হচ্ছে, তাড়াতাড়ি করুন। হ্যাঁ আসছি। মিনু দিদি, ওনার জুসটা আর কফিটা একটু ফ্লাস্কে ঢেলে দাও, আমি তাড়াতাড়ি রেডি হইনি। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। খড়ির হাতের রান্না সত্যিই বেস্ট, কিন্তু না, আজ তো এই রান্না খাবে ওনার পতিদেব, আর এই রান্না খেয়ে গ্রামের বাড়িতে ঘুরে বেড়ানো তো দূর, জায়গা জমি কিচ্ছু দেখতে পাবে না, বিছানা থেকেই উঠতে পারবে না ঋদ্ধি, তারপর বুঝবে ঠেলা। বল। কিরে, কেমন করছিস তোরা? আমরা এখানে ঘুরতে আসিনি। বাই দ্য ওয়ে, তোরা খাওয়া দাওয়া করেছিস? না এখনো করিনি, করব। অনেক বেলা হয়ে গেল তো, তোরা এবার খেয়ে নে। চলো 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 পাল্টাই।